১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ছিল আমাদের জাতির ইতিহাসে এক মহাকাব্যিক অধ্যায়। এই সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশবাসী একাত্ম হয়েছিল। তবে এই মুক্তিযুদ্ধে একটি বিশেষ ভূমিকা পালন করেছিলেন চার সাহসী যুবনেতা, যারা মুজিবের চার খলিফা নামে পরিচিত। এরা হলেন আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান সিরাজ, নূরে আলম সিদ্দিকী এবং আসম আব্দুর রব। তাদের সাহস, রাজনৈতিক প্রজ্ঞা এবং ত্যাগের কাহিনী স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায় সৃষ্টি করেছে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানব স্বাধীনতা যুদ্ধের অন্যতম চার সংগঠক, চার খলিফা সম্পর্কে। আব্দুল কুদ্দুস মাখন সংগ্রামের এক উজ্জ্বল নক্ষত্র। আব্দুল কুদ্দুস মাখন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা। ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের সময় তিনি অসামান্য ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর ৬ দফা আন্দোলন এবং ছাত্রদের ১১ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে তিনি বাঙালি জাতির অধিকারের জন্য লড়াই করেছিলেন। ১৯৭১ সালের মার্চ মাসে তিনি ছাত্র সমাজকে সংগঠিত করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলেন। তার নেতৃত্বে যুব সমাজ রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে। মাখনের সাংগঠনিক দক্ষতা এবং দৃঢ়তা বাংলাদেশের স্বাধীনতার পথে এক অনুপ্রেরণা হয়ে ওঠে। শাহজাহান সিরাজ, স্বাধীনতার ইশতেহার পাঠকারী। শাহজাহান সিরাজ ছিলেন ছাত্রলীগের আরেক সাহসী নেতা। ১৯৭১ সালের ৩রা মার্চ বঙ্গবন্ধুর নেতৃত্বে অনুষ্ঠিত রেসকোর্স ময়দানের জনসভায় তিনি বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এই ইশতেহার ছিল মুক্তিকামী জনগণের আত্মবিশ্বাস বৃদ্ধির মাইলফলক। শাহজাহান সিরাজ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুক্তিযুদ্ধের সময় গোপন আন্দোলন সংগঠিত করেন। তার সাহসী উচ্চারণ জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে যেতে উদ্দীপ্ত করেছিল। নূরে আলম সিদ্দিকী, ভাষণ ও নেতৃত্বের প্রতীক। নূরে আলম সিদ্দিকী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি। ১৯৭১ সালের ৭ মার্চের আগে বিভিন্ন ছাত্র সমাবেশে তার জ্বলন্ত ভাষণ মুক্তিকামী ছাত্র সমাজকে একত্রিত করেছিল। তিনি বঙ্গবন্ধুর নির্দেশে গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সংগঠিত করেন এবং মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত করেন। তার নেতৃত্বে ছাত্র সমাজ রাজনৈতিক প্রজ্ঞা এবং সামরিক কৌশলে সুসংগঠিত হয়। মুক্তিযুদ্ধের সময় তার অবদান মুক্তিযোদ্ধাদের মাঝে অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। আসম আব্দুর রব, সাহসী কণ্ঠস্বর। আসম আব্দুর রব ছিলেন ১৯৬৯ সালের গণ অভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা। তিনি ১৯৭১ সালের ২রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার প্রথম প্রতীকী ঘোষণা। তার এই সাহসী কাজ মুক্তিকামী জনগণের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছিল। মুক্তিযুদ্ধের সময় তিনি বিভিন্ন এলাকায় গোপন বৈঠক ও কার্যক্রমের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেছিলেন। তার কণ্ঠে ছিল জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রতিধ্বনি। তাদের সম্মিলিত অবদান। মুজিবের চার খলিফার নেতৃত্ব এবং অবদান মুক্তিযুদ্ধের সময় ছাত্র সমাজ এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। তাদের একনিষ্ঠ সংগ্রামের মাধ্যমে মুক্তিযুদ্ধ একটি সুসংগঠিত আন্দোলনে পরিণত হয়। স্বাধীনতার ইশতেহার পাঠ থেকে শুরু করে প্রতীকী পতাকা উত্তোলন, প্রতিটি পদক্ষেপে তারা বাঙালি জাতির চেতনাকে জাগ্রত করেছিলেন। মুজিবের চার খলিফা শুধু মুক্তিযুদ্ধের সংগঠকই ছিলেন না, তারা জাতির স্বপ্ন পূরণের অন্যতম কারিগর। তাদের আত্মত্যাগ ও নেতৃত্ব আমাদের মুক্তিযুদ্ধকে সফল করে তুলেছিল। আজকের প্রজন্মের কাছে তাদের এই অবদান একটি চিরন্তন প্রেরণা। তাদের জীবন ও সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের জাতীয় চেতনা সমুন্নত রাখতে পারি।